يعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. صدق الله العظيم. نعرة التكبير، نعرة التكبير. غلامنا আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। নিরীহ আলেমদের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। সংগ্রামী তৌহিদ জনতা, বেশিরভাগই কায়দায় ওলামা জনতাকে আবারও গ্রেফতারের লক্ষ্যবস্তু করুন, সেই ব্রাহ্মণবাদী একটি চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। বিগত 15 বছর বেশিরভাগ সেই জঙ্গি নাটকের উপরে টিকে ছিল। দুঃখজনক বিষয় হচ্ছে 2000 নিরীহ জনতার রক্তের উপরে 100 অধিক হাফেজ আলেমদের রক্তের বিনিময়ে যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে, তাদের একটা অংশে ওই ফেসিবাদ দানা বেঁধে আছে। সেই ফেসিবাদের প্রেতাত্মা এখনো এই দেশের মুসলিমদেরকে গ্রেফতার গুম শুরু করেছে। আবার এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমরা। এই পর্যায়ে আজকের গুরুত্বপূর্ণ এই বিক্ষোভ সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আবু তাসমিয়া আহমদ রফিক হাফিজাহুল্লাহ। بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله। আপনারা সকলে জানেন যে আমরা জুলাইয়ে এই বাংলাদেশের তৌহিদি জনতা আপামর জনসাধারণের সাথে মিশে রক্ত দিয়ে বৃহৎ ফ্যাসিস্ট সরকার থেকে এই বাংলাদেশকে মুক্ত করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেন এই বাংলাদেশে এক ফ্যাসিস্ট গিয়ে আর এক ফ্যাসিস্ট ক্ষমতায় বসেছে। আমরা এই অবস্থার পরিবর্তন কামনা করছি। যদি এই অবস্থার পরিবর্তন না হয়, তাহলে তৌহিদি জনতা এই বাংলাদেশের মুসলমান যেভাবে পূর্ববর্তী ফ্যাসিবাদের কবর রচনা করেছিল, আবারও হয়তো একই রকম অবস্থা সৃষ্টি হবে। আপনারা দেখেছেন জুলাই পরবর্তী সরকার গঠনের পরে মুখে তাদের ইনক্লুসিভ শব্দ দিয়ে ফেলা তুলে ফেলেছিল। তারা কথায় কথায় অন্তর্ভুক্তিমূলক সরকার বারবার বলছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের অন্তর্ভুক্তির শব্দের অর্থ হল সমকামীদেরকে অন্তর্ভুক্ত করা, বিকৃত যৌনকামীদেরকে অন্তর্ভুক্ত করা। কিন্তু তাদের এই অন্তর্ভুক্তির মধ্যে এদেশের তৌহিদি জনতা নয়, মুসলমান ইসলামপন্থী সম্প্রদায়
ক্ষমতা আইন চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই দেশে নাগরিকদের জন্য দুই রকম আইন প্রণয়ন করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। সেকুলার এলিটদের জন্য একরকম আইন, আর দাড়ি টুপিওয়ালা সন্দেহভাজন মুসলমানদের জন্য আর এক রকম আইন। একটি দেশে এই দ্বৈত শাসন চলতে পারে না। সবার জন্য যদি আইন সমান না হয় তাকে কখনো স্বাধীনতা বলা যেতে পারে না। এই আইনের আসল উদ্দেশ্য কখনো অপরাধ দমন নয়, বরং এই আইনের উদ্দেশ্য হলো ভয়ের পরিবেশ তৈরি করা, ফেরাউনি শাসন তৈরি করা। ফেরাউন যেভাবে তার জনগণকে ভীত সন্ত্রস্ত করেছিল, আজকের এই দেশের প্রশাসন সেইভাবে মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করতে চায় এবং বলতে চায় যেন আপনারা সঠিক কথা বলার সাহস না পান। আজ তারা মুখে বলে স্বাধীনতার কথা, কিন্তু তাদের পকেটে ফ্যাসিবাদের পিস্তল। এই পিস্তল তখনই চলে আসে যখন তাওহীদি জনতা ইসলামপন্থীরা কথা বলে। আমরা এই অবস্থার পতন না ঘটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলমান রাখবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করবেন মাওলানা ইসাক খান সাহেব হাফিজাহুল্লাহ, মুখ্য সম্পাদক উলামা জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله سبحانه وتعالى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। সংগ্রামী তাওহীদি জনতা, বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 169 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, আর যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করো না। তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত। হে আমার ভাইরা, আমরা দুঃখজনকভাবে দেখেছি আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদিকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই শাহাদাতের রক্তের মাধ্যমে এই দেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। হে আমার ভাইরা, আমরা দেখতে পাচ্ছি এই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে আড়াল করার চেষ্টা হচ্ছে। খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। কখনো বলা হচ্ছে তারা পালিয়ে গেছে বর্ডার পার হয়ে, কখনো বলা হচ্ছে তারা দেশের মধ্যে আছে। গতকালকে আমরা জানতে পেরেছি এই সরকারের একটা অংশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা পরিষ্কার বলে দিতে চাই, অন্য কোন জঙ্গিবাদী নাটক, মিনিস্টারের নাটক দিয়ে এই শহীদের রক্তকে ধামাচাপা দেওয়া যাবে না। হে আমার ভাইরা, পরিষ্কার বলে দিতে চাই, এই শহীদ শরীফ ওসমান হাদির খুনিদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। হে আমার ভাইরা, আমরা বিগত 15 বছরের সেই স্বৈরাচারী ফ্যাসিবাদের কায়দায় আবারও দেখতে পাচ্ছি এদেশের নিরীহ নাগরিকদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। এর নাম দিয়েছে তারা, 2টা বিল্ডিং এ নাকি আগুন লাগিয়েছে কে বা কারা। তার কারণে ফেসবুকে যে তার ব্যাপারে একটা কমেন্ট করেছে তাকেও গ্রেফতার করা হয়েছে। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে কোনো অভিযোগ দিতে পারে নাই, যার কারণে 1974 সালের সেই কুখ্যাত আইনে তাকে ডিটেনশন দেওয়া হয়েছে 90 দিন। পরিষ্কার বোঝা যাচ্ছে এই সরকারের একটা অংশ সেই কুখ্যাত ফ্যাসিবাদ এবং শেখ
আইন মেনে নিবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই দেশের সকল স্বাধীন মিডিয়া, সকল নিউজ পত্রিকা, তাদেরকে স্বাধীনতা দিতে হবে। কিন্তু স্বাধীনতার নাম করে বিগত 15 বছর যারা ফেসিবাদের দালালি করেছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় তুলতে হবে। এই প্রথম ইসলাম পত্রিকা, তারা বিগত 15 বছর কোন মিডিয়ার কাজ করে নাই, তারা প্রোফাইলিং এর কাজ করেছে। তারা ফেসিবাদ দিল্লির নিকৃষ্ট দালালি করেছে। তারা নিরপরাধ মানুষকে হত্যাযজ্ঞ করেছে। জনগণের মধ্যে নিরপরাধ মানুষদেরকে জঙ্গি বলে তাদের জীবন বিপন্ন করেছে। সুতরাং শেখ হাসিনার সময়ে যেই 2000 মানুষ শহীদ হয়েছে, তাদের প্রত্যেকের রক্ত এই প্রথম আলো দিল্লি স্তরের গায়ে লেগে আছে। আমরা এর বিচার চাই। একইভাবে এই প্রথম আলো দিল্লি স্তর অফিসে হামলার অজুহাতে যেই মিথ্যার নাটক মঞ্চায়িত করা হচ্ছে, সেই নাটকে আবার গণগ্রেফতার করা হচ্ছে। এই মিথ্যার নাটক বন্ধ করতে হবে। মাওলানা আবুর রহমান বিক্রমপুরী, মাওলানা আইনুল হক কাসিমি, মাওলানা ওমর ফারুক সহ যে সকল নিরপরাধ ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে, অনতিবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি আমরা। একইভাবে আমরা জানি, আপনারা জানেন, এই